তো বন্ধুরা, আর একটা নতুন নতুন ঠিক না, তো একটু অন্যভাবে রান্না করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি লেবু মাখিয়ে নিয়েছিলাম, তারপর লবণ আর কুচনো পেঁয়াজ দিয়ে আমি ভালো মতো মেখে নিয়েছি। তারপর দিয়েছি সমস্ত রকম বাটা মশলা, আদা, লঙ্কা, রসুন পেস্ট, এগুলো দিয়ে মাখার পরে আবারও একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো আর 3 চামচ মতো আমি 3 হাতা মতো আমি সর্ষের তেল দিয়ে ভালো মতো আবারও মেখে ম্যারিনেট করে আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর আমি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আমি আলুগুলোকেও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আবারও একটু সামান্য অল্প তেল দিয়েছি, কারণ আমি যেহেতু চিকেনের মধ্যে আগেই তেল দিয়ে মেখে রেখেছিলাম, এই জন্য তেল একটু অল্পই দিয়েছি। তো এখানে শুকনো লঙ্কা, কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি চিকেনগুলোকে ওর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনগুলো কষতে থাকুক ততক্ষণে। তোমাদের বলে রাখি বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর একটু শেয়ার করে দিও, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। এখানে আমার মাংস কষানো হয়ে এসছে প্রায়। আমি তারপর একটু সস দিয়ে আবারও নাড়াচাড়া করে যে গামলাটার মধ্যে আমি মেখেছিলাম, সেই গামলাটার ধোয়া জল আর একটু গরম জল দিয়ে আমি দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটতে দিয়েছি। তারপর যেই হয়ে গেছে, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। এটা একটু অন্যরকম টেস্ট হয়েছে বন্ধুরা। তো তোমরা কি বাড়িতে এভাবে করে খেয়েছো কখনো? যদি খেয়ে থাকো তাহলে তো কোনো কথাই নেই, আর যদি না করো তাহলে অবশ্যই একবার করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো